তো ভাই আইকিউর মোবাইল মানে আমরা কি জানি, এতে আমরা ভালো চিপসেট পাবো, ভালো ডিসপ্লে থাকবে, ক্যামেরা ফাটাফাটি থাকবে, বেশ সুন্দর দেখতে হয় মোবাইলগুলো এবং এতে ফিচার স্পেসিফিকেশন একদম ভরে ভরে আমরা পাই। তো সেই আইকিউ কোম্পানিরই আইকিউ Z9 5G মোবাইলটা বাজারে লঞ্চ করে গেল। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো সোজা চলে আসি এই ফোনের লুকসের দিকে। লুকস ওয়াইজ ফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, বেশ প্রিমিয়াম করা হয়েছে। মোবাইলটা তোমাদের কেমন দেখতে লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবং এই মোবাইলে আমরা IP54 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি। এই মোবাইলের ওজন হচ্ছে 188 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.83 মিলিমিটার। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ডিসপ্লের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি। তো এই ফোনে কিন্তু আমরা বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি, মানে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চি ফুল HD প্লাস অ্যামোলেড পাঞ্চওয়াল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 1800 নিটস এবং এতে আমরা HDR10+ এর সাপোর্টও পেয়ে যাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা ডিসপ্লে সেকশনটা বেশ ভালো পাচ্ছি। তোমরা বেশ ভালো ভিডিও দেখতে পারবে এই মোবাইলের মাধ্যমে, মানে ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্টই ভালো হবে এই মোবাইলে। এবং এই ফোনের যে স্ক্রিন রিফ্রেশ রেটটা থাকছে সেটা কিন্তু যথেষ্টই ভালো থাকছে। মানে তোমরা যখন মোবাইলে কোনো গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে, স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকার জন্য স্ক্রিনটা কিন্তু যথেষ্টই স্মুথ কাজ করবে। তার জন্য তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে এবং টাচ রেসপন্সও কিন্তু আমরা বেশ ভালো পাবো এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। এবং ব্রাইটনেসের কথা যদি বলি, মানে ভিজিবিলিটির কথা বলি, তাহলে ডিসপ্লের ভিজিবিলিটিটাও কিন্তু বেশ ভালো পাচ্ছি আমরা এই মোবাইলে। মানে ইনডোরে তো কোনো রকমই তোমাদের সমস্যা হবে না, বাইরে আউটডোরে হেভি সানলাইটেও যদি মোবাইলটা তোমরা ইউজ করো, ভিজিবিলিটিতে কোনো ইস্যু থাকছে না, একদম নিট অ্যান্ড ক্লিন ভিজিবল থাকবে যে কোনো সিচুয়েশানে তোমাদের মোবাইলটা। তো ডিসপ্লে এক কথায় বলতে গেলে বেশ ভালো পাচ্ছি আমরা এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের অপারেটিং সিস্টেমের দিকে। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 FunTouchOS 14 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh লি পলিমার ব্যাটারি, 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C এবং এই ফোনে আমরা কোনো 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি না, এতে Type-C হেডফোন পোর্টই থাকছে। এবং এই মোবাইলের বক্সের সাথেও আমরা 44 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। চলে আসি এবার সোজা ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে। এই ফোনে আমরা সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো পাবো, মানে এতে আমরা ডুয়াল স্পিকারের সাপোর্ট পাচ্ছি। এবার জেনে নিই এই ফোনে আমরা সিকিউরিটি কি পাচ্ছি। তো সিকিউরিটি দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এই মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ব্রাস্ট গ্রিন এবং গ্রাফাইট ব্লু। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার এখানে পার্সোনালি ব্রাস্ট গ্রিন কালারটা সব থেকে বেশি ভালো লাগছে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কেমন পাচ্ছি। তো এই মোবাইলে প্রথমেই বলে দিই আমরা বেশ ভালো কোয়ালিটির ক্যামেরা পাচ্ছি, মানে নিয়ার টু ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা থাকছে এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। মানে এই মোবাইলের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.79 এবং এতে আমরা সোনি IMX882 সেন্সার পাচ্ছি। এটা একটা বেশ ভালো কোয়ালিটির সেন্সার, যার জন্য তোমরা এই মোবাইলের মাধ্যমে কোনো ছবি বা ভিডিও যখন তুলবে যথেষ্টই ভালো আউটপুট পাবে, বেশ ভালো কোয়ালিটির ছবি ভিডিও তুলতে পারবে। এবং এই লেন্সে আমরা OIS এর সাপোর্টও পেয়ে যাচ্ছি, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট পেয়ে যাচ্ছি। তার জন্য তোমরা ছবি বা ভিডিও তোলার সময় শেক হওয়ার প্রবণতাও অনেকটাই কম থাকবে, যথেষ্টই স্টেবিলাইজ ফুটেজ তুলতে পারবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। এবং এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.4। এই মোবাইলের রিয়ার ক্যামেরার মাধ্যমে 4K তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে এবং এই
মোবাইলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5G, Wi-Fi 6E ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা পারফরমেন্স কেমন পাবো, মানে এতে প্রসেসর কি থাকছে। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রসেসর। এটা একটা 4nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.8 GHz এবং এতে আমরা মালি G610 MC4 GPU পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা যে চিপসেটটা পাচ্ছি তার পারফরমেন্স যথেষ্টই ভালো থাকছে, মানে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে এই মোবাইলের মাধ্যমে, মাল্টিটাস্কিং ভালো করতে পারবে। অল ওভার এই ফোনের পারফরমেন্স তোমরা বেশ ভালো পাবে এবং এই চিপসেটটা যেহেতু 5G সাপোর্ট করে তাই তো এই মোবাইলে তোমরা 5G সাপোর্ট পাচ্ছই। এবং এই চিপসেটটা যেহেতু 6nm আর্কিটেকচারে বিল্ড হয়েছে, এই মোবাইলে আমরা 5000 mAh ব্যাটারি পাচ্ছি, অ্যামোলেড ডিসপ্লে থাকছে। তো সব কিছুর কম্বিনেশনে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা আমরা বেশ অনেকক্ষণ পাবো, এটাই বলা যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি ফোনের ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে। এই মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পেয়ে যাচ্ছি 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়াও এই মোবাইলে আমরা হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম বা একটা সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই মোবাইলে। আমরা তো সব কিছু এলাম এই ফোনটার ব্যাপারে, এবার জেনে নিই ফোনটার দাম কত। তো এই মোবাইলের 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 19,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 24 থেকে 25,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই মোবাইলের 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 21,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ওই ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে 27 থেকে 28,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।